হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেকওভার। ঠিক 17 দিনের মাথায় আবার ব্যাক করলাম। বলেছিলাম 17 দিন পরে আমরা অফিস ট্রিপে যাব, আর আজকে সেই দিন। আমরা যাচ্ছি সিকিমের সিল্ক রুট। এখানে এখন রেডি হওয়ার জন্য উঠে পড়েছি, আর এখন দুপুর গড়িয়ে বিকালও হতে চলেছে। একটু পরেই আমরা বেরিয়ে পড়বো টোটোয় করে। এখন টোটো এসে গেছে বাড়ির কাছেই। এখন যাব আমরা বাগনান স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে ডিনার প্যাক করিয়ে নিয়ে তারপর যাব আমরা আন্দুল স্টেশন। ওখান থেকে ছিল আমাদের এসএমভিটি হামসফর এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল এসএমভিটি হামসফর এক্সপ্রেস, বাট সেটা আন্দুলের টাইম ছিল 5:30টায়, 5:35-এ। কিন্তু আমাদের ট্রেনটা অলরেডি 4 ঘন্টা লেটে চলছিল, সেজন্য আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম 6টার সময়। এখানে আমরা এখন হাইওয়ে ক্রস করছি, আর ছিল এই ট্রিপের মধ্যেখানেই হোলি বা দোল, সেসব ফেলে রেখেই আমাদেরকে যেতে হচ্ছে, কারণ অফিস থেকে টাইম ঠিক করা হয়েছে। এখানে চারপাশে দেখতেই পাচ্ছি যে চারিদিকে আবির রঙের দোকান হয়েছে। প্রত্যেক বছর কিনতে আসি, আর এবছর থাকাটাই হবে না। এখন আমি এখানে অপেক্ষা করছি। চলে এসেছি প্ল্যাটফর্মে, আর এখানে এখন ট্রেন অ্যানাউন্সও করে দিয়েছে, দাঁড়াতেও হলো না, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। এখন আমরা লোকাল ট্রেনে করে যাব প্রথমে আন্দুল স্টেশন। আজকে আমি জেনারেলে যাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে অনেক ব্যাকপ্যাকসও ছিল, আর হয়ে গিয়েছিল সন্ধে, সেজন্য আমি আজ জেনারেলে উঠেছিলাম, তাই জন্য আর ব্লগ করলাম না। চলে এসেছি আন্দুল স্টেশনের টিকিট কাউন্টারে, কারণ হিস্ট্রি থেকে জানতে পারলাম যে প্রায়শই ট্রেনটা দেয় 1 নম্বর প্ল্যাটফর্মে, সেজন্য একেবারে এখানে চলে এলাম। এখানে আরও অনেকে দেখে মনে হচ্ছিল আমাদের এই ট্রেনের জন্য ওয়েট করছে। এখন এখানে বাজে 8টা, আর অরূপ এখানে অফিস স্টার্ট করলো, আর আমি এখানে মেহেন্দি করছিলাম, কারণ আগে থেকেই জানতাম যে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আর করারও কিছু নেই, কারণ বাকি সবাইরা যাবে হচ্ছে ডানকুনি স্টেশন থেকে, আর আমরা একারাই যাচ্ছি কিনা আন্দুল থেকে, তাই জন্য এটা করেই এখন টাইম পাস করলাম। আমাদের ট্রেনের আন্দুলে টাইম ছিল 5:35, তার বদলে এখন বাজে রাত 10টা। এখনো পর্যন্ত ট্রেন দেখাচ্ছে মিস। জানি না এখনো কখন আসবে, এখনো দেখাচ্ছে 8 ঘন্টা। মোটামুটি 8 ঘন্টা না হয় সেটা হয়তো হয়ে যাবে, আরও লেট 11:30 বেজে যাবে। কী অবস্থা সাউথ ইস্টার্ন রেলওয়ে, যতক্ষণ না স্ট্যান্ডে যাচ্ছে আশা করি এরকম যাবে। এই যে জাস্ট হলো 10:01, এদিকে আমাদের বাগানের ট্রেনও যাচ্ছে। বোধ হয় সারা রাতটা এখানে বসেই কেটে যাবে, আর প্রচুর লোক আছে আমাদের এই ট্রেনেতে ওঠার জন্য। এখানেও 1 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু ট্রেনটা দেয় সপ্তাহে একদিনই চলে, হামসফর এক্সপ্রেস এসএমবিটি, সো দ্যাটস ওয়াই এখানেও প্রচুর লোক, আর ভেতরেও এই টিকিট কাউন্টারের ভেতরেও প্রচুর লোক। রাত যখন প্রায় 10:40 তখন অবশেষে ট্রেন অ্যানাউন্স করলো, বাট দুর্ভাগ্য হচ্ছে এটাই যে 1 নম্বরে ট্রেন দেয়নি আমাদের। সব লাগেজেস নিয়ে আমাদেরকে 2 নম্বরে আবার আসতে হয়েছিল, আর এখানে ট্রেন ঢুকে গেছে, কিন্তু তখনও বুঝে উঠতে পারছিলাম না আমাদের কম্পার্টমেন্টটা কোন দিকে পড়েছে। B13 ছিল সম্ভবত। তো এখানে অরূপকে 2 হাতে 2টো ট্রলি দিয়ে আর আমি যাচ্ছিলাম ভিডিও করতে করতে। একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়েছিল B13, সেজন্য আগে উঠে আমাদেরকে ভেতর দিয়ে যেতে হয়েছিল, কারণ আন্দুলের 2 নম্বর প্ল্যাটফর্ম এতটাও বড় নয় যে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে যাবে, তাই জন্য এখানে সবাই দৌড়াচ্ছিল। বাই দ্য ওয়ে ট্রেনের ভেতরের ভিড়টা একবার দেখো, যারা কিনা আগে থেকেই উঠে গিয়েছিল তারা তো ঘুমিয়ে গিয়েছিল। চলো, এটা ছিল ট্রেনের ভেতরে ওঠার পরে, জাস্ট ভিড়টা একবার দেখো। আর আগে থেকে যেহেতু লোক ছিল, অনেকটা দূর থেকে জার্নি করে ট্রেনটা আসছে, তো সবাই অলরেডি শুয়েও পড়েছিল। এখানে আমি আপার বার্থে, আমাদের সিট ছিল একটা আপার বার্থ, একটা সাইড আপার বার্থ, তো এখানে আমি আপার বার্থে উঠে গেছি। আজকের মতন গুড নাইট, বাই বাই। গুড মর্নিং। আবার বার থেকেই আবার শুরু করলাম, আর রাতের ঠান্ডার কারণে আমি এখানে ওপরে আর একটা শার্ট পরে নিয়েছিলাম। এখানে অরূপ এখনও ঘুমাচ্ছে, আর আমাদের নামতে এখনও দেরি আছে। এখন বাজে সকাল 9, আর আমাদের এসএমবিতে পৌঁছানোর টাইম ছিল সকাল 4:20, বাট এখনও পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। এখনও আমরা আলোবাড়ি, এখানে আমাদের এখানে স্টপেজ তো নেই, বাট ট্রেন চলছে লোকাল ট্রেনের। সবাইকে সাজেস্ট করবো, প্রায়শই প্রত্যেকদিনই দেখেছি ট্রেনটা লেটই করে, তো এই ট্রেনে
এসএমভিটিতে জার্নি না করি, মানে এসএমভিটি হামসফারেতে জার্নি না করি, বাকি যে কোনো ট্রেন হয়ে যাক, এর থেকে আরএসি অনেক ভালো। আরএসিতে তো কিছুক্ষণেতেই পৌঁছে যাবে, বাট এইটুকুতে পৌঁছানোর কোনো গ্যারেন্টি নেই। আর যাদের কিনা আজকে সাইট সিন অথবা তাড়াতাড়ি পৌঁছানোর প্ল্যান ছিল, তারা তো একদম যেতে পারবে না। আমাদের সেরকম হয়তো আজ কোনো প্ল্যান নেই, আমরা ডিরেক্ট লিংথাম যাবো। আমরা অনেকজন আছি ছড়িয়ে ছিটিয়ে এই ট্রেনটাতে, তো আগে আমাদেরকে মিট করতে হবে, তারপর আমরা যাবো, তো দেরিও আমাদের হবে। আমরা একদম ডিরেক্ট লিংথাম হবো। যাই হোক, ওয়ার ইজ মাই ট্রেন এখানে দেখাচ্ছে, আর 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো এমজি। দেখা যাক কী হয়, এটা ট্রেন চলছে, একবার দেখাচ্ছি। দেখতে পেলে কত স্পিডে ট্রেনটা চলছে, মানে এর থেকে লোকাল ট্রেনও জুড়ে যায়। আর স্পিড হচ্ছে ওই 70-80 এরকম, সারা রাতে এইভাবে চলেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে বেশিরভাগ জায়গাতেই স্টপেজ দিয়ে দিয়ে লোকাল ট্রেনের মতো, যেখানে দাঁড়াচ্ছে 5 মিনিট। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ট্রেন এক্সপিরিয়েন্স করলাম। যাই হোক, এখন এমজিপিতে নামি, তারপর ফিরে আসছি। এখন আমি ওপর থেকে নেমে পড়লাম, আর এই যেখানে অরূপ কী করছিল জানি না, পারফিউম হাতে লাগিয়ে আবার দেখছিল যে কেমন। তারপরে এখানে খিরাই এর মতন একটা জায়গা দেখতে পেলাম, যেটা কিনা আমাদের এখানে ফুলের দেশ দেখলাম, ওখানেও সেম টু সেম একই রকমের আছে। এখানে আমরা এনজিপি ঢুকতেই যাচ্ছিলাম, সামনে অরূপ দাঁড়িয়ে আছে, অরূপই ভিডিওটা করছিল। আর এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে, যেখানে আমরা যাব হচ্ছে লিংথাম। আজকের মতন বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।